হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমার পিসি আজকে মাছের ঝাল রান্না করেছে, কত সুন্দর হয়েছে। চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে রুই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটা কড়াইতে আস্তে ভেজে নিতে হবে। দেখো এখানে একবার ভাজা হয়ে গেছে, তো আরেকবার দিয়ে সেই মাছের গাবলাই তুলে নিচ্ছিল আমার পিসি। তো আস্তে আস্তে মাছগুলো তুলে নিতে হবে। দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে দিয়ে একটু ভেজে তারপরে আলুগুলো দিয়ে দিতে হবে। এরকমভাবে ফালা ফালা করে আলুগুলো কেটে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেখো টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে দিতে হবে ওর মধ্যে। তার মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর হলো জিরে বাটা। এখানে পেঁয়াজ রসুন দেয়নি। তো এরকম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর পরে সামান্য একটু জল দিতে হবে যাতে মশলাটা না লাগে। তারপরে এখানে পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে একটু কষায় নিতে হবে। দেখো কষানোর পরে ওর মধ্যে জল দিয়ে দিল। জল নিয়ে হালকা একটু জল ফুটলে তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। কাদের কাদের রুই মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার না রুই মাছ খেতে খুব ভালো লাগে। আমি বেশি একটা মাছ খাই না, আমি রুই মাছটা একটু ভালোই খাই। তারপরে ওর মধ্যে সবুজ সবুজ মটরশুঁটি দিয়ে দিল। এখানে বেশি দেয়নি, অল্পই দিয়েছে। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে আনার পরে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা ছড়িয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নামিয়ে নিতে হবে একটু পরেই। আর আমার ভিডিও যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভিডিও তোমাদের কাছে আরও আসবে, সুন্দর সুন্দর রেসিপি। দেখো এখানে একটা গাবলাই নামিয়ে নিয়েছে। মাছের ঝোলটা না এত সুন্দর কালার এসছে, লাল লাল ঝোল ঝোল, কত সুন্দর হয়েছে। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে